তেসরা জুলাই অর্থাৎ বুধবার গিরিশ পার্কের প্রোগ্রেসিভ হলে ঘটল এক অসম্ভব ঘটনা। ভাবছেন তো কি সেই ঘটনা? বলছি দাঁড়ান। শ্রী নারায়ণা ফিল্মস নিবেদিত মাফিয়া দ্য ডনের পোস্টার এবং শুভ ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হয়ে গেল এই হলে। বর্তমানে দাঁড়িয়ে কমার্শিয়াল ফিল্মের পরিমাণ রীতিমতো কমে আসছে। খুব কম মানুষই এখন হলে গিয়ে ফিল্ম দেখে। সেই সময় দাঁড়িয়ে তার নারায়ণা নিবেদিত মাফিয়া দ্য ডনের পুরনো আন্দাজে নিয়ে এলো সকলের সামনে এই চলচ্চিত্র। এবং এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা হলেন ছবির নায়কের ভূমিকায় অর্পণ ব্যানার্জি ও নায়িকার ভূমিকায় রয়েছেন অর্পিতা দেব। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, অনুরাধা রায়, অভিক ভট্টাচার্য, মিথুন হাজরা, বিমল রায়, সুরজিৎ শ ও আরও অনেকে। এছাড়াও ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি, কণ্ঠে দিলীপ ঘোড়াই, মৌ, অস্মিতা, সোমা, সুজিত ও জিৎ চ্যাটার্জি। অনেকদিন পর বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটি অ্যাকশন কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে আগামী আগস্ট মাসে। ইতিমধ্যে ট্রেলার এবং ফিল্মের প্রত্যেকটি গান সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ফিল্মের বিভিন্ন চরিত্রদের সঙ্গে কথা বলে নিই। নমস্কার, আমি অর্পণ ব্যানার্জি। কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ এখানে যারা রয়েছে ফুল ফিল্মসের আমাদের SNF এর ফুল টিম রয়েছে, তো সকলেই প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে, মানে কার কার নাম বলবো, এখানে আমার মিথুনদা রয়েছে, অর্পিতা রয়েছে, অভিকদা, আমাদের উপকদা, জিৎ ভাই, গোবিন্দদা, ওখানে বাবলাদা থেকে বিষ্ণুদা, মৌদাক্কা, মানে আমি মৌদি কার কার নাম বলবো, সুমন, ওখানে আমাদের সুরজিৎদা এসে রয়েছেন, সকলে মানে যাদের নাম না বলতে পারছি, মানে এইভাবে তো বলা সবার নাম সম্ভব নয়। সকলকে অনেক ধন্যবাদ। আজকে সবার সাপোর্টে এই ছবিটা আমরা করতে পেরেছি এবং ছবিটা একটা অনেকদিন পর, এখন যে ধরনের বাংলায় ছবি হচ্ছে, অনেক দিন পর একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি আসছে, একদম ফুল অ্যাকশন, একটা ইমোশনাল স্টোরি। এই ছবিতে আমি আর অর্পিতা ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, আপনাদের সকলের প্রিয়, এবং তার সাথে রয়েছেন অনুরাধাদি, অভিজ্ঞা রয়েছেন, মিথুনদা রয়েছেন, এছাড়াও সুরজিৎদা থেকে শুরু করে সুমন, গণেশদা, আরও অনেকে অভিনয় করেছেন এই ছবিতে। তো আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এবং ছবিতে 5টা গান রয়েছে, অলরেডি গান রিলিজ, আপনাদের সবাই হয়তো গান আপনারা দেখেওছেন, ভালো লেগেছে। তো আমি আশা করব ছবিটি খুব শীঘ্রই আগামী মাসে ছবিটা মুক্তি পাচ্ছে। তো আপনারা এই ছবিটা প্লিজ হলে এসে দেখবেন, আপনাদের কাছে সিনেমা হলে এসে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। নায়িকা বলে নিজেকে এরকম ভাবে সবার কাছে বলবো না, আমার এখানে সবাই বন্ধু যারা আছে সবার সাথে মিলেমিশে একসাথে আমরা কাজ করেছি। তো সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে কাজ করেছে, ফুল টিমকে। তো আর তাছাড়া আমাদের মেন যারা করেছেন, আমাদের যারা সিনিয়র, অ্যাকচুয়ালি আমাদের রজতাভ দত্ত, অনুরাধাদি, মিথুনদা, অভিকদা, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি এটুকুই বলবো, বেশি কথা বলে সময় নষ্ট করবো না। নেক্সট মান্থ অগাস্টে রিলিজ হবে, সবাই হলে এসে দেখবেন। কমার্শিয়াল ছবি, মানে এখন তো কমার্শিয়াল সেভাবে হয় না, তো আমরা একটু কমার্শিয়ালি করেছি এবং মানে আশা করি সবার খুব ভালো লাগবে, খুব এন্টারটেইনিং। সবাই হলে এসে ছবিটা দেখুন। যারা এখানে আছেন তারা তো আসবেন, আমি জানি সবাই ইউনিটের লোক, সবাইকে নিয়ে আসবেন, আরো সবাইকে নিয়ে এসে হলে এসে যেখানে যেখানে যার সুবিধা সব জায়গাতেই চলবে হলে, ওয়েস্ট বেঙ্গলে সবাই হলে গিয়ে দেখবেন, এটুকুই আমার অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ। আমার পালা, এই ছবির পরিচালক গোবিন্দরাজ পণ্ডিত। তো এখানে সবাইকে নিয়ে কাজ করেছি, সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো অর্পণকে, কারণ অর্পণের সাথে আমার একটা মানে এটা একটা নয়, এর আগে ছবি করেছি, কিং আমার সিনেমা ছিল। তো এটা করে আরো মজা পেয়েছি, এরপর আরো ছবি করব। তো আমি একটা কথাই বলবো যে এত কিছু বলার পর আমার বক্তব্য ভালো লাগবে না, তবুও বলছি ছবিটি সবাই মিলে হলে এসে দেখবেন। এনারা সবাই অভিনয় করেছে, আমার সাথে কাজ করেছে, আমার তো খুবই মানে কি বলবো, এত ভালো লেগেছে যে এরা সকল মিলে আমার ডাকে এসছে, কাজ করেছে। আমি সমস্ত মানে মিথুনদা থেকে আরম্ভ করে, অভিজ্ঞতা থেকে আরম্ভ করে, রূপকদা, জিৎ, অর্পিতা এবং অর্পণকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই ছবিটা করতে এত সুন্দর মজা করে কাজ করেছি। আমরা কখনো ভাবিনি যে এই ছবিটা করতে আমাদের কষ্ট হয়েছে। কষ্ট তো হয়েছে মনে মনে, কিন্তু সেটা বুঝতে পারিনি, কারণ আমরা এত সুন্দরভাবে কি বলবো কাজ করতে করতে আমরা ইয়ার্কির মধ্যে কাজ করেছি, ভালো লেগেছে। তো সেই জায়গা থেকে বলবো যে আমি আমার টিমওয়ার্ককে অসংখ্য ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ জানাবো। এরা না হলে এই ছবিটা হতো না, তাই বলবো আমার অল টোটাল টিমকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য একটু তালি হবে। আগেই পরিচয় দিয়েছি, আমি মিথুন হাজরা।
আমি একজন সামান্য অভিনেতা। শ্রী নারায়ণ ফিল্মসের ব্যানারে গোবিন্দরাজ পণ্ডিতের পরিচালনায় যে ছবিটি তৈরি হয়েছে তার নাম হচ্ছে মাফিয়া দ্য ডান। এই মাফিয়া দ্য ডানে আমি একটি চরিত্র করেছি, সেটি হচ্ছে খল চরিত্র। এই ভিলেন চরিত্র আমি আজকে বেশ কিছু বছর ধরে আমি করে আসছি। দীর্ঘ বছর আগে 1987 সালে প্রভাত রায় পরিচালিত প্রতিকার থেকে আজ পর্যন্ত প্রচুর ছবি করেছি। তার মধ্যে কিছু ছবি করেছি সেগুলো পজিটিভ। তারপরে এই নারায়ণ ফিল্মসের ব্যানারে গোবিন্দরাজ পণ্ডিত আমাকে এই মাফিয়া ডানের জন্য আমাকে আবার সিলেক্ট করেছে এবং এই ছবি করাকালীন গোবিন্দরাজের ডিরেকশনে এবং তার সহকারী ডিরেকশনে আমি খুবই আপ্লুত এবং আনন্দিত এবং খুব তৃপ্তি সহকারে আমি এই ছবির কাজটা করেছি। কাজটা করতে আমার ভীষণই ভালো লেগেছে এবং আমি সবাইকে অনুরোধ করব এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার বর্গ যারা আছে সবাইকে অনুরোধ করব এই ছবিটা আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এবং আরো মানুষকে, বন্ধু বান্ধবকে বলবেন ছবিটা দেখার জন্য। এই ছবিটাতে আমি ছাড়া আরো কিছু অভিনেতা অভিনয় করেছেন, অভিনেত্রী। তার মধ্যে সবার আগে বলতেই হবে প্রধান নায়ক যিনি এখানে আছেন অর্পণ এবং নায়িকা অর্পিতা। আরো কিছু অভিনেতা এখানে আছেন, এখানে নেই, অভিনয় করেছেন। তার মধ্যে আছেন রজতাভ দত্ত, অনুরাধা রায়, আমার পাশে বসে আছেন অভিক ভট্টাচার্য। এরা অভিনয় করেছেন, ভীষণ ভালোভাবে অভিনয় করেছেন। আশা করব এই ছবিটা সবার সামনে রিলিজ হোক, হলে রিলিজ হোক, আপনারা সবাই দেখুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। এই ছবিটা সম্বন্ধে কি বলবো, মানে এই এত কম বাজেটে, যেখানে আমরা একটা ছবিতে বুঝি প্রযোজক আছে, তিনি টাকা লগ্নি করছেন, সেই টাকা দিয়ে আমরা কাজ করছি, এখানে সেরকম কিছু ব্যাপার নেই। এই বাচ্চা ছেলে মেয়েরা নিজেরা সবটা অ্যারেঞ্জ করে নিজেরা কিভাবে ওইটুকু বাজেটে একটা এত সুন্দর ছবি হতে পারে। আমি এই ছবিতে একটা একদম হাটকে একটা ক্যারেক্টার করেছি, যে ওর অ্যাকচুয়ালি এটাকে বলে আমার সেল্টারেও ও এসে পড়ে, এসে পড়ে, মানে আমাদের হিরো অর্পণ এসে পড়ে। এমনকি অর্পণ অর্পিতার আমাদের ছবিতে যে বিয়েটা দেওয়া হয় সেটাও আমি দাঁড়িয়ে থেকে মন্দিরে দেওয়াই। এবং এই যে মানে এই ছবিটা দেখতে না আপনাদের মনে হবে সাউথের কোনো ঘরানার ছবি দেখছি, ওই রকম অ্যাকশন আছে, ওই রকম আছে, আর এত ভালো এক্সপ্রেশন এরা দুই বন্ধু করেছে। গোবিন্দর ডিরেকশনে আমি এর আগেও কাজ করেছি। গোবিন্দ যে এত ভালো ডিরেক্টর হতে পারে এটা আমার আইডিয়া ছিল না, কিন্তু একটা মানুষ দেখে যে শিখে কি হতে পারে তার প্রমাণ গোবিন্দ। আর অর্পণের আমি এর আগে অনেক ছবি দেখেছি, তো অর্পণ আমাকে বলতো, দাদা আপনাকে নিয়ে বোধহয় কাজ করতে পারবো না, কারণ আমরা এইসব দিতে পারবো না। অর্পণ ভাই, তুই যেভাবে কাজ করছিস আর তোর সঙ্গে গোবিন্দ আছে, তোকে কিছু দিতে হবে না, তুই আমার ডেটটা শুধু বলিস, আমি যাবো। তা ওরা আমাকে দিয়েছে, নিশ্চয়ই আমার পারিশ্রমিক দিয়েছে, কিন্তু আমি পারিশ্রমিকের দিকে তাকাই। কিন্তু আমি ভেবেছিলাম এটা ওই এখন অনেক ছবি হয় না যেগুলো একটু ঠিক আছে হলো এরকম, কিন্তু ওদের ওখানে গিয়ে পুরো ব্যাপারটাই পাল্টে গেল। আমি শুটিং করতে গিয়ে ওখানে রূপককে পেলাম, আমার অনেক পুরনো ইন্ডাস্ট্রিতে খুব ভালো, মানে ওরকম সহকারী পরিচালক বা সহযোগী পরিচালক আমাদের ইন্ডাস্ট্রিতে নেই আজকের দিনে, এবং ও নিজেও পরিচালনা করেছে একটা ছবি। তো যাই হোক, তো সব মিলিয়ে আমার কাজটা করতে দারুণ ভালো লেগেছে। আর মৃত্যুন্দা অনেক বড় মাপের অভিনেতা। আমি বাড়িতে বসে, যখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি, মৃত্যুন্দা তখন এস্টাবলিশ আমাদের ইন্ডাস্ট্রিতে, যথেষ্ট নামী। আজও আমি মৃত্যুন্দার সঙ্গে একসঙ্গে যাত্রা করেছি, আমাদের খুব ভালো রিলেশন, খুব একটা মানে হয় না ইন্ডাস্ট্রিতে একটা ভালো রিলেশন হয়, সেরকম একটা দারুণ ভালো মানুষ, কোনো সাথে পাশে থাকে না, নিজের মতো থাকে, শান্তশিষ্ট, খুব ভালো।
যাই হোক, তো টোটাল যে ব্যাপারটা পুরো ছবিটাই কিন্তু আমার একদম হাটকে লেগেছে, ভালো লেগেছে। আমি সবার কাছে অনুরোধ করব, এই ছবিটা হলে রিলিজ হবে, প্লিজ আপনারা তো যাবেনই, আপনারা তো আমাদের লোক, হ্যাঁ, এবং যারা বাইরে রয়েছে আপনাদের বন্ধু বান্ধব, যেটা মিতুনদা বলবো, সবাইকে একটু হলে গিয়ে দেখতে বলবেন। আমি কথা দিচ্ছি এই ছবিটা ভালো লাগবে। আর আমাকে তো মোটামুটি অনেক বছর ধরে সহ্য করছেন, আর একটু সহ্য করে এই ছবিটা দেখবেন, এই ছবিটা তো আমাকে ভালো লাগে। তো আমার আর বেশি কিছু বলার নেই, অনেকটা বলে ফেলেছি। এটা আমার মানে অভিনয় জীবনের প্রথম প্রেস মিট। নারায়ণা ফিল্মসের মাফিয়া দ্য ডনে আমি একটা ভালো চরিত্রই করছি, সেটার জন্য আমাদের নায়ক অর্পণ ব্যানার্জি, অর্পিতা, এদের কাছে আমি গোবিন্দরাজ পণ্ডিত, রূপক দা, এদের কাছে আমি কৃতজ্ঞ। এই বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে পেরেছি, মিতুনদা, অভিজ্ঞা, অনুরাধাদি, এর জন্য আমি অর্পণকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি চাইছি যে এই সিনেমাটা খুবই ভালো হয়েছে, সবাই মিলে আমরা তো দেখবই, আর আপনাদের যে বন্ধু বান্ধব বা আমাদের যে আত্মীয় স্বজনরা আছে তারা যেন হলে এসে দেখে, এটাই আমি চাইছি। আর এই সিনেমার প্রতি আমার শুভকামনা রইল, সিনেমাটা খুবই ভালো। প্রথমে বলি, আমি কোনোদিন বাংলা ছবিতে বা কোনো ছবিতে মিউজিক করব, এটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল। যখন থেকে গান লিখি তখন থেকে আমার স্বপ্ন ছিল। তো এই স্বপ্ন আমার শ্রী নারায়ণা ফিল্মসের অর্পণ দা, অর্পিতাদি, এনারা সবাই পূরণ করেছেন, গোবিন্দদা পূরণ করেছেন। তো তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেকেন্ড থিং হচ্ছে, এই ছবির 5খানা গান আমি অ্যাজ পার ওনাদের রিকোয়ারমেন্ট আমি করতে পেরেছি। ওনাদের মন থেকে যে আমার গান পছন্দ হয়েছে, এটার জন্য আমি ওনাদেরকে থ্যাঙ্কস জানাই। আর থার্ড আর একটা লাস্ট কথা বলি, যেটা হচ্ছে সবাই প্লিজ হলে এসে ছবিটা দেখবেন, হলে এসে ছবিটা দেখার জন্য রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ। মাফিয়া দ্য ডন আমার রিলিজ হিসাবে এটা 15তম বাংলা ছবি হবে। এর আগে আমি কমার্শিয়ালও করেছি, একটু অফবিট বা আর্ট অন্য জনারের ছবিও করেছি। তো এই ছবিটা মানে আমি গোবিন্দদার সাথে দুটো ছবি করলাম। ফার্স্ট হচ্ছে কিং, আগের বছর রিলিজ হয়েছিল, এবছর মাফিয়া দ্য ডন। আমার আর গোবিন্দদার চিন্তাধারাটাই ছিল যে আমরা কমার্শিয়াল নিয়ে করবো। তার কারণ হচ্ছে টোটাল আমাদের পশ্চিমবাংলায় যে কটি জেলা রয়েছে তার মধ্যে কলকাতা আমাদের রাজধানী, বেশিরভাগ মানুষ আমরা শহরকেন্দ্রিক ছবি মানে অফবিট ছবি, মাল্টিপ্লেক্স বেশি চলছে, সিঙ্গেল স্ক্রিনগুলো মার খাচ্ছে। সবাই জানে, আজকে অঙ্কুশদা একটা বড় ছবি মির্জা করেছে, বা মেন্টাল হলো ইয়াসদা, নুসরদ্দিন, বা এই ধরনের ছবিগুলো কিন্তু আবারও ফিরে আসছে, যেটাতে সিঙ্গেল স্ক্রিন যাতে বাঁচে। মানে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা তো এখনও বেশি, মাল্টিপ্লেক্স কম, আস্তে আস্তে তৈরি হচ্ছে, বাড়ছে সংখ্যা। তো আমি চেষ্টা করেছি, শহরকেন্দ্রিক ছবির ভিড় প্রচুর বেশি, প্রচুর, মানে এখন 100টা ছবি হলে দেখা যাচ্ছে 70 মানে 80টা ছবি হয়তো 80% ছবি অফবিট ইন্টেলেকচুয়াল ছবি হচ্ছে, খুব ভালো ছবি। মানে আমারও সেই সব ছবি করার ইচ্ছা, কিন্তু আমি এখনকার মতো এই পদক্ষেপটা নিয়েছি যে আমি আপাতত বেশ কিছু কমার্শিয়াল ছবি করব, যাতে গ্রাম বাংলার যে একদম মাটির ছবি, যে অ্যাকশন, কমার্শিয়াল, লাভ স্টোরি, এই ধরনের মানে জেলার মানুষের কাছে যাতে আমি পৌঁছাতে পারি, বেশি সংখ্যক মানুষের কাছে আমি মার্কস ছবি করে মার্কস অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। তাই জন্য এটাই আমার ইচ্ছা যে এখন আপাতত মার্কস ছবি করবো। আচ্ছা, তোমার ছবি থেকে শুরু করে অনুরাধা রায়, মিথুন হাজরা, অভিক ভট্টাচার্য, বিমল দা, কাটাপ্পা, আরও অনেকে, সুমন, অনেকে কাজ করেছে। তো আমি ছোটোবেলা থেকেই শিখছি, এখনও শিখছি, আগামী দিনেও শিখবো, কারণ আমার মতে শেখার কোনো শেষ নেই। আমি আমার জার্নি সবে শুরু করেছি। এই ছবিতে আমি আমার পরিচালকের কাছ থেকে, গোবিন্দদার কাছ থেকে, রূপকদার কাছ থেকে, আমাদের যে প্রধান সহযোগী পরিচালক উপদেষ্টা রূপকদার কাছ থেকেও শিখেছি, এখনও শিখছি। মিথুনদা, অভিজ্ঞতা আছেন, রনিদার থেকে, অনুরাধির থেকে অনেক কিছু শিখেছি। আগামী দিনেও যেসব শিল্পীদের সাথে কাজ করব, আশা করি তাদের থেকে অনেক কিছু শিখতে পারবো, কেন শিখতে আমার ভালো লাগে। আমাদের ছবি সেন্সর বোর্ড থেকে সবেমাত্র ছাড়পত্র পাচ্ছে আর কি। তো আমাদের নেক্সট মান্থ আমাদের প্ল্যানিং প্রোগ্রামিং আছে, রিলিজ হবে কলকাতা সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হবে। বিভিন্ন কত নাম বলবো, যেমন সুরসী বাউরিয়ার আছে, উমা টকিজ বাঁকড়াহাট থেকে শুরু করে আমাদের কলকাতায় বিভিন্ন সোসাইটি থেকে শুরু করে নন্দনেও প্ল্যানিং হচ্ছে, কারণ সবই তো নন্দন মানে জমা পড়াটা ব্যাপার আছে, তাদের ডেটের ব্যাপার আছে, তারপর ডিস্ট্রিবিউটারদের সাথে কথা চলছে, যত বেশি সংখ্যক আমরা হল পেতে পারি, চেষ্টা করছি যাতে ভালো কিছু বেশ মানে হলে পৌঁছে। ট্রেলার পোস্টার লঞ্চ হলো আজকে, আমাদের মানে শুভ মুক্তির শুভ সূচনা হলো। তো সবাইকে এটাই বলবো দর্শককে যে আপনারা হলে আসুন,
কারণ বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখলে বা মোবাইলে বা টিভিতে ওয়েব সিরিজ দেখলে সিনেমা হল কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যেসব ছবি মানে আগে হতো, মানে আজকে স্বর্ণযুগের ছবি থেকে এখনও আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত স্টার, যেমন বোমবাদা থেকে দেবজিৎদা সবাই যেমন হলের জন্য ছবি করছে, ফিচার ফিল্ম করছে, সিনেমা করছে বড় পর্দার, তাহলে কিন্তু সিনেমা হল বন্ধ হয়ে গেলে কিন্তু আর সিনেমা তৈরি হবে না। তো টিভির জন্য ওয়েট না করে, ওটিটির জন্য ওয়েট না করে প্লিজ আপনারা হলে এসে ছবিটা দেখুন, এটাই বলবো। ভীষণই ভালো লাগছে। ভালো লাগছে বলতে একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমার এই মুভিটা মানে অনেকগুলো চরিত্র আছে। মানে আমি একটা গ্রামের মেয়ে, নর্মাল ঘরের, তারপর তার সেখান থেকে একদম টোটালি ডিফারেন্ট, পুরো একদম মানে কি বলবো, মানে আইটেম সং করা, মানে একদম কল গার্ল, একদম বেশ্যার চরিত্রে ক্যারেক্টার করা, বেশ্যার চরিত্রে করেছি, সাধারণ মেয়ে থেকে বেশ্যা, বেশ্যা থেকে ওয়াইফ, মানে আমি 3টে ক্যারেক্টার এখানে প্লে করেছি এবং 3টে পুরো ডিফারেন্ট ক্যারেক্টার, 3টে পুরো 3 রকমের ক্যারেক্টার, এবং 3টে ক্যারেক্টার সত্যিই আমি মানে করতে পেরে আমি তো খুবই খুশি। গল্পটাই এরকম। তো আর আইটেম সং ওটা তো নর্মালের মধ্যে পড়ে না, নর্মাল গান মানে রোম্যান্টিক সং, স্যাড সং, সব রকমেরই গানের মধ্যে আছে। সেগুলো তো আমি আগেরও আমার 3টে সিনেমা রিলিজ সেগুলোতে আমি করেইছি, কিন্তু এই সিনেমাটাতে আইটেম সংটা স্পেশাল একদম, এটা আমি এইবারে ফার্স্ট টাইম করেছি। তো ভীষণই ভালো লেগেছে, গানটাও খুব ভালো। আর বাংলাতে মানে আমি তো বলবো মানে বাংলা সিনেমায় লায়লা তো আগে হয়নি, লায়লা তো হিন্দিতেই বলিউডের গান। লায়লা অ্যাকচুয়ালি আমাদের পুরনো বলিউডে জিনা তমন করেছিলেন, তারপরে করেছিলেন আমাদের ইয়েস, তো ওনার পরে আমাদের রেইস সিনেমায়, শাহরুখের সিনেমায় লায়লা হয়েছে। আর বাংলাতে আমি ফার্স্ট টাইম মুভিতে লায়লা, আইটেম সং তো অনেক সিনেমাতেই হয়েছে, বাট লায়লা ফার্স্ট টাইম বাংলা সিনেমায় আমিই করেছি। আমি জানি না দর্শকের কেমন লাগবে, মানে আমি আমার যতটা সম্ভব ভালোভাবে করার আমি করেছি, চেষ্টা করেছি। গানটাও দেখা গেল হ্যাঁ দেখা গেল হ্যাঁ, আমি এখানে সত্যি আমি অনেক কিছুই শিখেছি। এখানে আমার সবাই সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করেছেন। অনুরাধের দিক থেকে তো আমি সত্যিই মায়ের ক্যারেক্টারটা অনেকটা শিখেছি, কারণ অনুরাধের এখানে মায়েরই ক্যারেক্টার করেছে, মানে হিরো মানে অ্যাকচুয়ালি অর্পণের মায়ের ক্যারেক্টারটা করেছে। তো আমি সত্যি ওনার থেকে অনেকটাই শিখেছি। আমি এখানে মেয়ে, আমি এখানে বেশ্যা, আমি এখানে ওয়াইফ, আমি এখানে মা, 4 রকম ক্যারেক্টার প্লে করেছি। তো আমি শিখেছি ওনাদের থেকে, তো অনেকটাই শিখেছি। নেক্সট মান্থে রিলিজ হচ্ছে। দর্শকদেরকে একটাই অনুরোধ করব, সবাই হলে এসে দেখুন, কারণ আজকাল তো কেউ হলে গিয়ে সিনেমা দেখে না, বিশেষ করে কমার্শিয়াল সিনেমা। এখন দেবদা, জিদ্দা, মানে যারা ব্র্যান্ড, বোমবাদা, ওনাদের সিনেমাই সবাই দেখেন। এখন আমাদের তো মানে বাংলা সিনেমা আমরা যারা নতুন উঠছি, যাদের জন্য সেইভাবে লোকে তো দেখতে আসে না। তবে আমি রিকোয়েস্ট করবো সবার ভালো লাগে, খুব এন্টারটেনিং সিনেমাটা, হলে এসে সবাই রিকোয়েস্ট করবো সবাই হলে এসে দেখুন। আশাবাদী এই সিনেমাটা সকলের ভালো লাগবে, কারণ অনেকেই বলেছে যে একদম ভিন্ন স্বাদের ছবি, এই কমার্শিয়াল ছবি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। তো অর্পণ আর আমি দুজনে একসাথে একটা কমপ্যাক্ট হয়ে আমরা চিন্তাভাবনা করলাম যে আবার আমরা একটা ভালো ছবি করব, আবার মানে কমার্শিয়াল ছবি করবো, একটা মশলাদার ছবি করব, মানুষকে এন্টারটেন দেবে আরও সুন্দরভাবে। মানে মানুষ অনেকটা হারিয়ে যাচ্ছিলো বলতে কি, মানে মফস্বলের মানুষরা তারা একটু অফবিট দেখতে দেখতে পুরো অফবিট হয়ে যাচ্ছিলো। তো তাদেরকে জাগানোর জন্য, সারা জাগানোর জন্য, তাদেরকে আবার কী বলে উত্তেজিত করার জন্য সুন্দর সুন্দর আইটেম গান, ডান্স, তারপরে মানে অ্যাকশন সব কিছু মানে নিয়ে একদম ভরপুর ছবি মাফিয়া দ্য ডন। তো আমি চাইবো যে এই ছবিটা সকলে মিলে দেখুন এবং এটা ভালোভাবে প্রচার করতে হবে যে এটা আবার একটা নতুন সিনেমা আসছে। যেমন একটা সময় ছিল ফাটাকেষ্ট, গ্রেপ্তার, টাইগার, এই সিনেমাগুলো হারিয়ে যাওয়ার জন্য অনেক মানুষ চিন্তায় পড়ে গেছে যে এরকম ছবি কি আসবে না। তো আমি আর অর্পণ ব্যানার্জি, অর্পিতা, আমরা সবাই ঠিক করেছি যে এরকম একটা ছবি করবো, মশলাদার ছবি করবো, পাবলিককে মানে আবার একটা হলে টেনে আনার জন্য একটা জমজমাট ছবি হবে। এবং তার জন্য সহযোগিতা করেছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে আমার সহযোগী পরিচালক রূপক দা। আপনি কি বলবেন? আমার বলার কিছু নেই, আমার শুধু সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যেদিন অর্পণ আর গোবিন্দ দুজনে কাছুমাছু মুখে এসে আমি একটা ছবিটা আমি করছিলাম। রূপকদা একটা কথা বলবো? হ্যাঁ কী বল? আমি একটা ছবি করছি কিংয়ের পর, আমি আর অর্পণ একসাথে। হ্যাঁ ভালো, তাই তুমি দাদা আমাকে অ্যাসিস্ট করবে বলেই এরকম পিছিয়ে গেল।
পিছোচ্ছিস কেন, মারো, তুই তো ছোটো ভাই, তো অল্প আমার ছোটো ভাই। আমরা সেই শুরু আমি করলাম, হ্যাঁ করবো, এবং কথা দিয়েছিলাম প্রতি সময় সঙ্গে থাকবো। আমি নাম বলছি না, এই মাসে একটা বড় ব্যানারের ছবি রিলিজ করছে, আমি তখন সেই ছবিতে অ্যাসিস্ট করছিলাম। সেখান থেকে আমি অন্য একজনকে পাঠিয়ে আমি একদিন ড্রপ করেছি, শুধু ওদের শুটিংয়ের ডেট পড়েছিল বলে। মানে কাজটার সাথে আমি এতটাই ইনভলভ ছিলাম, এবং আমার আজকে খুব আনন্দ হচ্ছে। এবং আমি আমি চাইবো যে ছবির 50 দিনের পূর্তি উপলক্ষে রিলিজের পর এরমভাবেই একটা প্রেস কনফারেন্স হোক এবং পার্টি। এবং আমি যেটা বলি যে এই মাফিয়া ডন সিনেমাতে আমি অ্যাজ এ পরিচালক হিসাবে বলছি যে সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে বহু বছর আছি, 25 বছর আছি। তো সেই জগৎ থেকে মানে আলাপ করে মানে আজকে যত বড় সেলিব্রিটি, আজকে এখানে রজতাভ দত্ত, অনুরাধা রায়, আমাদের মিথুন হাজরা, অভি ভট্টাচার্য, বিমল দা, এদেরকে যখন আমি ফোনটা করি, একটা ফোনে দাদার ছবি করছি, তারা কোনো কথা না ভেবে না চিন্তা করে কবে ডেট, কবে করতে চাইছিস, মানে এক কথায় মানে আমি যে কখনো আমি খুবই সামান্য ক্ষুদ্র, আমি সেই হতে আমার নাম নেই, আমি এর আগে 2 ছবি করেছি, যেটা অর্পণ বললো কিং সিনেমা। তো কিংয়ের সাফল্যের পর আমি আবার নতুন করে একটা করলাম এই মাফিয়া দ্য ডন। তো যাকে বলছি, অরণিদাকে বললাম, অরণিদা করবে, হ্যাঁ করবো, অনুরাধা তুমি করবে, হ্যাঁ করবো, অভিজ্ঞতা, মিথুনদা, তো সবার ভালোবাসা, সবার মানে কি বলবো সহযোগিতায় আজকে এই মাফিয়া দ্য ডন একটা সম্পূর্ণ হয়েছে। এবং ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। ওরা আসতে পারেন ঠিক কথা, কিন্তু আমাকে ফোন করে আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এইখানে সত্যি আমি দেখেছি এক কথায়, কিন্তু রনিদার মতো লোক সে পর্যন্ত এসে অ্যাক্টিং করে দিয়ে গেছে, অনুরাধা দিয়ে অ্যাক্টিং করে দিয়ে গেছে। গোবিন্দ আর্টিস্টদের খুব কাছের লোক, এটাও স্বীকার করে না। এই ছবিতে একটা খুব সুন্দর অভিনয় করেছে, এবং অবশ্যই হলে গিয়ে দেখবেন। ওর অবশ্যই এটা সারপ্রাইজ, আমার অভিনয়টা অবশ্যই হলে গিয়ে দেখবেন, এবং সবাইকে বলবো হলে আসুন, হলে এসে ছবিটা দেখুন, ঠিক আছে? মাফিয়া দ্য ডন যুগ যুগ জিও, এবং আমার ফুল টিম ওয়ার্ক যুগ যুগ জিও, সবাই খুব ভালো কাজ করেছে, এটুকু বলবো। সবার জন্য আজকে এই মাফিয়া দ্য ডন সাকসেসফুল হয়েছে। আমি কিছুক্ষণ ছিলাম ছবিতে যখন এটা অনুষ্ঠানটা হলো, আমার তো খুবই ভালো লেগেছে, এবং এটা মনে হয়েছে আমরা যেন আবার পুরনো দিকেই ফিরে যাচ্ছি। বেশ কিছুদিন যখন আমাদের ছবির জগতে অন্যান্য ছবিগুলো যখন প্রচার হচ্ছিল বা রিলিজ হচ্ছিল, বেশ কিছু ছবি পড়েও যাচ্ছিল, আবার কিছু হলেও দাঁড়িয়ে থাকছিল। বেশ কিছুদিন চলছিল যে হলে যে ছবিগুলো, তার মধ্যে আমার মনে হয় ভবিষ্যতে এই মাফিয়া দ্য ডন সকলের মন কেড়ে নেবে, দৃষ্টি আকর্ষণ করবে। মাফিয়া দ্য ডন যে ছবিটা তৈরি করেছে শ্রী নারায়ণা ফিল্মসের ব্যানারে, ছেলেরা যে কষ্ট করে তৈরি করেছে, এবং আমি তো বলবো এত অল্প পয়সায় ছবিটা করেছে। ছবি আজকের দিনে কিন্তু ছবির বাজেট কিন্তু ছবির যারা মেকার প্রচুর তুলে দেয়, টাকার অঙ্ক অনেকটাই তুলে দেয়, কিন্তু আমার মনে হয় না অতটা প্রয়োজন পড়ে অতটা টাকার অঙ্ক তোলার। ছবি তো হচ্ছে, হলে তো সেই একই দর্শক, একই সিট, তো টাকার অঙ্ক এত তোলার তো কোনো দরকার হয় না। কিন্তু ব্যাপারটা কী হয়েছে, সেরকম ছবিও হচ্ছে যে আমরা সেরকম ছবি দেখছি, করছি, ভালো লাগছে। আগামী দিনে এইরকম ধরনের ছবি আসুক, কমার্শিয়াল ছবি আসুক। কমার্শিয়াল ছবি কি হয়, আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর চেষ্টা করে। আমাদের দর্শকরা কমার্শিয়াল ছবি দেখলে দর্শকরা হলের ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে ছবি তো অনেক ধরনের হয়, কমার্শিয়াল ছবি, অফবিট ছবি এবং আর্টিস্ট ঘরানার ছবি। এমন ছবি হোক যাতে সবাই ছবি দেখে ভালো লাগে এবং একে অপরজনকে বলে যে ছবিটা দেখো, খুব ভালো লাগছে। এরকম ছবি এখন বেশ কিছুটা ছবি এখন হলে আমরা দেখতে পাচ্ছি। আমি কোনোটার নাম করছি না, তবে এখন যে কটা ছবি এখন হলে চলছে আমাদের চোখের সামনে আশেপাশে, আমি তো দেখলাম সবকটা ছবি বেশ আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে যদি এই মাফিয়া দ্য ডন ছবিটা বেরিয়ে যায়, আমাদের সকলের পক্ষেই খুব মঙ্গল। তার কারণ হচ্ছে এই মাফিয়া দ্য ডনে যারা যারা অভিনয় করেছে, আমরাও যারা আরও নতুন যারা অভিনয় করেছে, তাদেরও তো আগামী দিনের মানুষকে বলতে পারবে যে এই ছবিটাতে আমরা অভিনয় করেছি, তোমরাও দেখো ছবিটা বেশ ভালো চলেছে। ব্যাস এইটুকু, এটাই আমরা সকলের কাছে প্রার্থনা করছি, ছবিটা যেন চলুক। এবং তার মধ্যে এই ছবিটা যে পরিচালনা করেছে গোবিন্দরাজ পণ্ডিত, নারায়ণা ফিল্মসের ব্যানারে যারা দায়িত্ব নিয়েছে অর্পণ এবং অর্পিতা, তারাও যেন এটা বেশ এই ছবিটা চললে আরও কিছু ছবি করে
এবং আরও কিছু ছবি করলে আমরা সাধারণ শিল্পী যারা তারাও তাতে কাজ পাবো, এইটুকুনি আশা রেখে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে, নারায়ণ ফিল্মসকে ধন্যবাদ জানিয়ে, অর্পণ, অর্পিতা, গোবিন্দরাজ পণ্ডিতকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করার চেষ্টা করছি। এই যে নারায়ণা ফিল্মস মাফিয়া দ্য ডন গোবিন্দরাজ পণ্ডিত পরিচালিত এই ছবিটা একদম আপনাদের পুরনো ফ্লেভারটা দেবে। কারণ আমি তো, আমার বয়সটা কম, কিন্তু আমি তো অনেক বছর ধরে অভিনয় করছি, আপনারা আমায় দেখছেন। তো আমি অনেক সেই সব সুপারহিট ছবির সাক্ষী এবং সেই সব ছবিতে আমি অভিনয় করেছি, যেগুলো ফ্লেভার পুরো পশ্চিমবাংলার লোকের ভালো লেগেছে। সেগুলো ওই আমরা হাটকে ছবি বানাচ্ছি, কেউ ঘাটকে ছবি বানাচ্ছি, এই ধরনের নয়। হাটকে ঘাটকে বলে কোনো ছবি হয় না। ছবি বিনোদনের জন্য হয়। একটা ছবি সবাই উপভোগ করতে পারে, সেটাই ছবি, সেটাই ব্যবসা দেয়। সাময়িক কিছু লোক দেখবে, তার জন্য আমি ছবি বানাবো, তার জন্য আজকাল ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, সেটাই ঠিক আছে। আর এই যে বড় বড় প্রোপাগান্ডা করে এইসব ছবিগুলো হচ্ছে, এগুলো চলে না। অ্যাকচুয়ালি এগুলো বলা হয় চলছে, এগুলো কোনোটা চলে না। আমি অনেক ছবি হলে দেখতে গেছি, ফার্স্ট উইক সে নাকি 4th উইক চলছে। আমি ফার্স্ট উইকে বৃহস্পতিবারে গিয়ে দেখেছি পুরো আইনক্সে 10টা কি 15টা লোক বসে আছে। তো যাই হোক, সেসব বলে লাভ নেই। এই কমার্শিয়াল ছবি চলে গেল যেদিন থেকে, বাংলার হলগুলো যেদিন থেকে বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা এতটা শোচনীয় হয়ে গেল। বাংলা ছবি হচ্ছে কোথায়? খুব কম ছবি হচ্ছে যেগুলো সবার দেখার মতো। কিন্তু এই ছবিটা করতে এসে আমি দেখলাম একদম অন্যরকম ছবি। এবং এই ছবির সবথেকে ভালো লাগলো, এটা কোনো মানে ওই হয় না একটা থুতু দিয়ে ছাতু গোলার মতো, সেই ধরনের কাজ হয়নি। দারুণ ধরে ধরে খুব আমাদের কষ্ট হয়েছে। এক এক দিনে 12টা 13টা করে সিন করিয়েছে, কিন্তু এত সুন্দর সুন্দর ফ্রেম ধরেছে এরা। বিশেষ করে আমি রূপকের কথা বলবো, গোবিন্দ তো আছেই। এমন এমন ফ্রেম ধরেছে যেগুলো আমরা খুব বড় বাজেটের ছবিতে, সাউথের ছবিতে, এইসব ছবিতে, মানে আমি একটা ডনেদের লিডার, তো আমার যেরকম ব্যাকগ্রাউন্ডটা হওয়া উচিত ওই রকম এখানে কোনো সেট হয়নি, কিছু হয়নি, কিন্তু তার মধ্যে থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা বার করে সেই ফ্রেম ধরা, সেইভাবে কাজ করা, আমি খুব আপ্লুত। আমার প্রচণ্ড ভালো লেগেছে এই ছবিটায় কাজ করে। এবং অনেক দিন পর আমার মনের মতো একটা চরিত্র, সেই চরিত্রটা আমি পেয়েছি। এবং অর্পণ, অর্পিতা এই দুজনের সঙ্গে কাজ করে আমার খুব ভালো। এছাড়া তো আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা তো ভালো কাজ করেই, আপনারা জানেন। নিত্যন হলো, রনি হলো, এরা তো ভালো কাজ করবেই, এর বড় কথা না। গোবিন্দ নিজেও অভিনয় করেছে, পরিচালক গোবিন্দরাজ খুব ভালো করেছে। এবং আমার খুব ভালো লেগেছে। আমি খুব আশাবাদী। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা হলে যান, হলে গিয়ে ছবিটা দেখুন। আমার মনে হয় না খারাপ লাগবে, মনে হয় না বেরিয়ে বলবেন পয়সাটা নষ্ট হলো। আমি কথা দিচ্ছি নষ্ট হবে না। আপনারা হলে যান, দেখুন। অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি আসছে, সবাই একটু পাশে থাকুন। এইটুকু মনে হচ্ছে যে কমার্শিয়াল ছবিটা হলে বাংলা ইন্ডাস্ট্রিটা বাঁচবে। কারণ সবার আগে আমার ইন্ডাস্ট্রিটা বাঁচা দরকার। এই সব ছবি করে ইন্ডাস্ট্রি বাঁচবে না। আমি সেই দিনটা দেখেছি, উত্তমবাবু মারা যাওয়ার পর যখন স্টুডিওতে কাক ডাকতো, সেই ইন্ডাস্ট্রিকে ফিরিয়েছে অঞ্জন চৌধুরী, স্বপন শাহ, সুজিত গুহ, হরনাথ চক্রবর্তী। এরা এখন যারা এই বড় বড় বুগনি মারছে বসে বসে চ্যানেলে, তারা নয়। সেদিনই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যেত যদি না এরা ইন্ডাস্ট্রিটাকে আবার ফেরাতে পারতো। সুতরাং আমি আশাবাদী কমার্শিয়াল ছবির ওপর। আমি বলছি না সব ছবি যে খারাপ হচ্ছে তা না, ভালো ছবিও দরকার, ভালো ছবি হোক, সব ঠিক আছে। কিন্তু ভালো ছবি করেই যে আমরাই সব করছি, এবং ভালো ছবির মেকাররা, কোনো মেকার আছেন তারা অনেক বড় বড় কথাও বলেন, অত সোজা নয়। একটা করে দেখান, অনেক বড় বড় কথা বলা যায়। কারণ দায়িত্ব তো নেই হলে লোক টানার, না বসে বলে দিলাম দুটো বড় বড় কথা, অত সোজা নয়। তারা আমাদের এই কমার্শিয়াল ছবি ডিরেক্টরদের তুলনা দেন, আরে উনার মতো আপনারা হতে পারবেন না। পিছনে বড় ব্যাকআপ আছে, কোটি কোটি টাকার ছবি বানাচ্ছেন, বড় বড় কথা বলছেন। 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখের ছবি সুপার ডুপার হিট হয়েছে, অতটা সোজা নয়। আজ ইন্ডাস্ট্রিটা শেষের পথে চলে গেছে। এখনও সময় আছে, ভালো ভালো কমার্শিয়াল ছবি তৈরি করতে হবে, ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে। আমার সবার কাছে আবেদন, সমস্ত আমার
দর্শকদের কাছে আবেদন, এই সব ছবিগুলোর পাশে সব ছবি দেখুন আপনারা, কিন্তু এইসব ছবির পাশে থাকুন। গ্রামের লোক বাংলা ছবি দেখে না, এখনকার যেসব ছবি হচ্ছে সুপারহিট ছবি, হয়তো ভালো ছবিও এর মধ্যে বেশ কিছু আছে, আমি বলবো না নেই, খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে, এরকম ছবিও আছে। সেই ছবি অনেক ভালো ভালো আর্টিস্টরা অভিনয় করেছে, তাদের কেউ চেনে না, গ্রামে কেউ চেনে না, ঘুরে বেড়াবে কেউ যাবে না, পাশে গিয়ে দাঁড়াবে না, কারণ তারা তাদের ছবিতে দেখেনি, আর তারা ওটিটি অত কিছু দেখে না, তারা এখনও ওই টিভিটা খুলে টিভিটা দেখে। তো যাই হোক, তো এইটাই আমার বক্তব্য। অভিনেতা চিরঞ্জিত অত্যন্ত ভালো পরামর্শ দিয়েছেন, অত্যন্ত ভালো। দেব যদি আবার ফিরে আসে, দেব তো পরপর প্রোডাকশন করছে, এবং দেব কিছু ব্যাটারি শেষ, আমার মনে হয় দেব অত্যন্ত ভালো পরামর্শ দিয়েছে। চিরঞ্জিত দা মানে দীপক দা অত্যন্ত ভালো পরামর্শ দিয়েছে দেবকে। দেব পরপর ছবি করছে, দেব অনেক দুঃসাহসিক ছবিও করছে। দেব নিজে স্বীকার করে যে আমি খুব ভালো অভিনেতা নয়, কিন্তু দেব আজকের দিনে যথেষ্ট ভালো অভিনেতা। এক সময় ছিল দেবের জড়তা, এখনও হয়তো কারু এটা মনে হতে পারে, বাট আমার দেবকে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে দেবকে। দেব পরপর কাজ করছে, দেব অনেক কমার্শিয়াল ছবিও করেছে। আমি বলবো না যে ওই মিঠুনদাকে নিয়ে ছবিটার নাম কি, এই মিঠুনদাকে নিয়ে প্রজাপতি, টনিক, হ্যাঁ, এই যে দেবের যে ছবিগুলো, টনিক পরান্দার সাথে, তারপরে আমার গুরু মিঠুনদার সাথে প্রজাপতি, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু সব কমার্শিয়াল ছবি, এবং এই ছবিগুলো কিন্তু বক্স অফিসে জায়গা করেনি তা নয়, হ্যাঁ। এবং দেব অনেক ভালো ভালো কাজ করছে, দেব আরেকটু ভালো কমার্শিয়াল করুক, পাগলুটাকেই একটু নতুনভাবে করুক না, মানে পাগলুটা করতে হবে না, ওই ধরনের ছবি এখনকার মতো করে। এখন তো টেকনোলজিটা লেটেস্ট হচ্ছে, সেটা নিতে তো আমরা কেউ বারণ করছি না, লেটেস্ট টেকনোলজি নিয়ে ওই পুরনো কন্টেন্টটাকে একটু নতুন আজকের